ওয়ান্ডারিং চিউজ চ্যানেলে জানাই সকলকে স্বাগত। পাতুরি, এই পাতুরির কথা ভাবলেই যে মাছটার কথা আগে মাথায় আসে সেটা হলো ভেটকি। কিন্তু ভোলা মাছ দিয়েও কিন্তু দারুণ সুস্বাদু পাতুরি তৈরি করা যায়। আর আজকের এই পাতুরিগুলো আমি একদম গোটা গোটা ভোলা মাছের তৈরি করে দেখাবো। তো নিয়ে নিলাম 3টে ভোলা মাছ, আর এগুলোকে ধুয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা হলুদ, আর তারপরে দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। এই লেবুটা একটু ছোট আছে, তাই অর্ধেকটাই আমি ব্যবহার করেছি। এইবার এই নুন, হলুদ আর লেবুর রসটা মাছের গায়ে খুব ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নেব। তারপরে এই নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে মাছটাকে 15 মিনিট মতো রেখে দেবো। এইবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে 2 চামচ মতো, আর এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপরে নিয়ে নিলাম রসুন এখানে হাফ চামচেরও কম আছে, আর নিয়ে নিলাম হাফ চামচ মতো আদা, আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচানো, একটা ছোট টমেটো কুচানো, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল বলে আমি পরিমাণে একটু কমই নিয়েছি। তারপরে মশলাটাকে একটু পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো নুন, আর নুন দিয়ে আবারও মশলাটাকে আরেকটু পেস্ট করে নিয়ে এইবার এই মশলাটাকে মাছের গায়ে মাখিয়ে নেব। তবে এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। মশলাটা পেস্ট করার সময় আমি মিক্সির বড় বাটিটা নিয়ে নিয়েছিলাম, যার জন্য আমাকে একটু জলের ব্যবহার করতে হয়েছে, যার ফলে মশলাটা কিন্তু একটু পাতলা গোছের হয়ে গেছে। এই পাতুরিতে মশলা যদি টাইট হয়, মানে মশলাটা যতটা টাইট হয়, মাছের স্বাদ কিন্তু আরো বেশি হয়। বাটা মশলাটা মাছের গায়ে মাখানোর সময় আমি একটা উপকরণ দিতে ভুলেই গেছিলাম, সেটা হলো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল কিন্তু এই পাতুরিতে মাস্ট দিতেই হবে। এবার এই কাঁচা সর্ষের তেলটা এখন দিয়ে আবারও এটাকে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আমার মাছ 3 পিস, তাই সেই মাছের সাইজ অনুযায়ী আমি 3টে কলা পাতা নিয়ে নিয়েছি, যাতে প্রতিটা মাছ আলাদা করে মোড়া যায়। এইবার এই পাতাগুলোতে আমি অল্প করে সর্ষের তেল মাখিয়ে নেব। প্রত্যেকটা পাতাতেই খুব ভালো করে ডলে ডলে সর্ষের তেল মাখিয়ে নেব। আর পাতার যে দিকটা সবুজ অংশ, মানে গাঢ় সবুজ অংশ যেদিকে, সেই দিকটাতেই কিন্তু সর্ষের তেলটা মাখাতে হবে, উল্টো দিকে নয়, মানে হালকা দিক যেদিকে সেদিকে নয়। এইবার এই পাতাগুলোকে আমি গ্যাসে সেঁকে নেব। এইভাবে কলাপাতায় যদি একটু তেল মাখিয়ে সেঁকে নেওয়া হয়, তাহলে মাছ, মানে পাতুরি বানাতে গেলে মাছটা ভিতরে রেখে পাতা দিয়ে মুড়তে খুব সুবিধা হয়। পাতাটা ফেটে যায় না বা ছিঁড়েও যায় না। প্রতিটা পাতা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা তাওয়ার উপরে পাতা রাখবো, একটা করে পাতা রাখবো, আর তার উপরে একটা মাছ দিয়ে কিছুটা করে মশলা দিয়ে দেবো। তারপরে কলা পাতাটা দিয়ে এটাকে মুড়ে দেবো। আর এইভাবে সেঁকে নিয়েছি বলে এটাকে সুতো দিয়ে বাঁধারও কোনো প্রয়োজন হবে না। পাতাটাকে মুড়ে নেওয়ার পর যখন এটা হিটে বসাবো, পাতাটা হিট পাওয়ার পর এটা এর শেপ নিয়ে নেবে, মানে আমি যেভাবে মুড়ে রাখবো ওইটা পাতাটা ওইভাবেই মুড়ে থাকবে। এরপর প্রতিটা মাছ তাওয়াতে দেওয়ার পর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে সেঁকে নেব। এক পাশটা যখন হয়ে যাবে তখন উল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টেই মাছটাকে রেডি করে নেব।
হিট পাওয়ার পর কলা পাতাগুলো শেপে এসে গেছে। এখন এই পাতাগুলোকে উল্টে দেব, কারণ কলা পাতার এই নিচের দিকটা আছে একটা লেয়ার আর উপরের দিকটায় আছে দুটো লেয়ার। আর এবার উল্টে দেওয়ার পরে বেশিক্ষণ এই সাইডটা রেখেই মাছগুলোকে রান্না করে দেব। আর যেহেতু আমি মিক্সিতে বাটার সময় মশলাটাকে একটু জল দিয়েছিলাম, তাই মশলা থেকে বেশ খানিকটা জল ছেড়ে এসেছে, যেটা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। মশলাটা যত শুকনো রাখা হয় ততই ভালো হয়। আর এইভাবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা পুরো ড্রাই হয়ে যায়। আর পাতাটা একটু খুলে চেক করে নিতে হবে মাছটা কতটা সিদ্ধ হয়েছে বা রান্না হয়েছে। রান্না করে নিতে নিতে যখন একটা হালকা ব্রাউন কালার ধরবে মাছেতে, তখনই বুঝে নিতে হবে যে মাছটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর এইবার এটা এই পর্যায়ে আসলে পরে বুঝে নিতে হবে এটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। এইবার এটা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত।